গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজ এখন বাজে হলো তোমার 11:30। তো এখন থেকেই আমি আমার ব্লগটি শুরু করলাম। তো সকালে উঠেছিলাম 8টার দিকে, উঠে ফ্রেশ হয়ে দোকানে চলে গেছিলাম, গিয়ে দোকান খুলে নিয়ে তারপর 8:30 পৌনে 9টার দিকে চা খেয়েছি, চা বিস্কুট। তারপরে তোমার এই 10:30টার দিকে ভাত খেলাম, ভাত আর ডাল আর ডিম ভাজা। এই তো এগুলো খাওয়া-দাওয়া করে তারপরে তোমার এখন রান্না করতে চলে আসলাম। তো এখন রান্না তোমার বেগুনের ঝাল, আর ওইদিকে তোমার ফোন করছি, যেহেতু আসলে আমি যে আজকে বার্থডেতে নিমন্ত্রণ আছে তোমাদের বলছিলাম, তো তার জন্যে গিফট কেনার ছিল। সেই গিফটটাই তোমাদের মানে তোমাদেরকে পরে বলে দিচ্ছি আমি। তো এখানে তার জন্যই ফোন করছি। আসলে একটা বৌদি গেছে, ওই বৌদিটাকে আনতে দিয়েছি। এবার উনি যেহেতু ভিডিও কল করছে তার জন্যে সেটাই মানে দেখতে হচ্ছে, কথা বলতে হচ্ছে। ওর জন্যেই রান্না করতে, করতে আমাকে ফোনটাও করতে হচ্ছে। আর এইদিকে দেখো আমি রান্নাটাও করে নিচ্ছি। তো বেগুনের ঝাল করার জন্য ১ম এ বেগুনটা ভেজে নিয়েছি। তারপরে তোমার তেল গরম করতে দিলাম। তেল গরম হলে তার মধ্যে একটু কালো জিরে দিলাম। কালো জিরেটা একটু ভাজা, ভাজা হয়ে গেলে তারপরে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটাও একটু ভাজা, ভাজা করে নিলাম। ভাজা, ভাজা করে নিয়ে তারপরে তোমার বেগুনটা দিয়ে দিলাম। বেগুনটা দিয়ে তোমার জিরে গুঁড়ো, তারপরে নুন, হলুদ, চিনি, এগুলো সব মানে যেই মশলাগুলো থাকে সব মশলাগুলোই দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো করে কষিয়ে নিয়ে জল দিলাম। হালকা জল দিয়ে একটু ভালো করে ফুটিয়ে নিলাম। ফুটিয়ে নিয়ে তারপরে দেখলাম যে তোমার বেশ মানে নুন-টুন সব কিছু ঠিকঠাক আছে কিনা। তা দেখলাম হ্যাঁ, সব কিছু ঠিকঠাক আছে। তো তারপরে দেখে নিয়ে এখন তোমার একটু হালকা করে ফুটতে দিয়েছি। ফুটে গেলে তারপরে মানে তেলটা ছেড়ে দেবে যখন, তারপরেই আমি নামিয়ে নেব। ঠিক আছে? তো দেখো এখন আমার কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এটা নামিয়েও নিচ্ছি। আর ওইদিকে যেহেতু বারবার করে আমাকে ফোন করতে হচ্ছিল, ওর জন্য তো একটু প্রবলেমও হচ্ছিল। আসলে রান্না করতে, করতে এক হাতে মানে জিনিস নিতে হচ্ছে, দিতে হচ্ছে, তার মধ্যে আবার রান্না করছি, খুবই সমস্যা হচ্ছিল। তো তারপরে ফোনটা কমপ্লিট হয়ে গেছিল আর এদিকে তারপরে আমি রান্নাটাও নামিয়ে নিলাম। ঠিক আছে? তো তারপরে দেখো এখন তোমার হবে মাছের ঝোল। তেলাপিয়া মাছ এনেছে বাবা, তার জন্যে তেলাপিয়া মাছের ঝোল হবে। তো তার জন্য ১ম এ কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটা দিয়ে এখন তোমার তেলটা গরম হতে দেবো। তেলটা গরম হলে তারপরে তোমার একটু কালো জিরে দেবো। কালো জিরে দিয়ে তারপরে ও আচ্ছা, আগে নুন হলুদটা দিয়ে নিচ্ছি। নুন হলুদটা দিয়ে, যেহেতু আলু কাঁচকলার ঝোল হবে, মানে আলু কাঁচকলা দিয়ে, তার জন্য আলু কাঁচকলাটা আগে একটু তেলের উপরে ভেজে নেব ভালো করে। তো তার জন্যই এখন তেলটা গরম হতে দিয়েছি। ঠিক আছে? তো তেলটা দেখলাম গরমও হয়ে গেছে। আর এইদিকে আমি এখন তোমার আলু কাঁচকলা এগুলো দিয়ে দিচ্ছি। তো এগুলো একটু ভালো করে ভাজা, ভাজা করে নেব। ভাজা, ভাজা করে নিয়ে তারপরে আমি এর মধ্যে তোমার মশলাগুলো এক, এক করে অ্যাড করব। ঠিক আছে? তো মশলাগুলো অ্যাড করে নেব। মশলাগুলো অ্যাড করে নিয়ে তারপরে কিছুক্ষণ কষাবো, একটু হালকা জল দিয়ে কষিয়ে নিয়ে তারপরে তোমার একটু ভালো করে কষিয়ে নিয়ে তারপরে জল দিয়ে দেবো বেশি করে শুকানোর জন্যে, মানে ইয়ে হওয়ার জন্যে, সিদ্ধটা হওয়ার জন্যে। তো ওখানে দেখো আমার মশলাগুলো কিন্তু রেডি করে রেখেছি। আর এই যে এখানে মাছ ভাজা আছে। তো ওইদিকে ঝোলটা আমার ফুল মানে সবকিছু দিয়ে দিয়েছি, হতে থাকছে। আর এইদিকে দেখো রান্না হয়েছে, এই যে বেগুনের ঝালটা নামিয়েছি, আর মা করেছিল ভেন্ডি ভাজা, ওই সরি উচ্ছে ভাজা, ভাত, ডাল এগুলোই। ঠিক আছে? তো তারপরে দেখো এদিকে আমার এখন তোমার মশলাটা পুরোপুরি দেখলাম মানে আলুটাও ইয়ে হয়ে গেছে, মানে কষা হয়ে গেছে ভালো, বেশ তোমার তেলও ছেড়ে দিয়েছে। জল টল এই যে তোমার জলটাও আর নেই। তারপরে এখন তোমার এই যে মশলাগুলো বললাম সেই মশলাগুলোই অ্যাড করে দিচ্ছি। তো এখানে মশলার মধ্যে পেঁয়াজ দিয়েছিলাম, আর আদা কুচি দিলাম, আর তোমার ধনে গুঁড়ো আর জিরেটা আজকে আর বাটিনি, গুঁড়োই ব্যবহার করেছিলাম। তো জিরে গুঁড়োটাও দিয়ে নেবো ওর মধ্যে। আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা অ্যাড করলে একটু রান্নার কালারটা বেশ অন্যরকম আসে, তার জন্য আমি অ্যাড করি। কারণ না হয়তো কেমন একটা মতন লাগে, মানে ফ্যাকাশে, ফ্যাকাশে মতন লাগে। তো তার জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আমি সব রকম মানে তরকারিতেই অল্প হলেও অ্যাড করি। তো সেটাই করে নিলাম। এখন সবকিছু দেওয়া হয়ে গেছে। এখন জল দিয়ে ভালো করে একটু কষাতে দেবো। কষানোটা হয়ে গেলে তারপরে আমি তোমার জল অ্যাড করব। ঠিক আছে? তো এভাবেই করে নিয়েছিলাম। পরপর করে আলু সিদ্ধ হয়ে গেলে তারপরে মাছগুলোও দিয়ে দিয়েছিলাম। তারপরে নুন, চিনি সব মানে স্বাদটা সবকিছু দেখে নিয়ে তারপরে আমি তোমার নামিয়েও নিয়েছিলাম। ঠিক আছে? তো এভাবেই আমি রান্নাটা করে নিয়েছিলাম। আর এই দুটো রান্নাই করেছিলাম আমি। তো আমার তারপর
তারপরে রান্নাও কমপ্লিট। তো দেখো বন্ধুরা, এখন বাজে হচ্ছে হলো তোমার 1:45 মতো। তো আমি হচ্ছে হলো দোকান বন্ধ করলাম, দোকান বন্ধ করে ঘরে আসলাম। তো আজকে রান্না করতে অনেকটাই বেলা হয়ে গেছিলো, রান্না কমপ্লিট হলো তখন প্রায় 1:45 মতো বাজে। তো রান্না বান্না কমপ্লিট করে তারপরে দোকানে ছিলাম, দোকান বন্ধ করে এই যে এখন ঘরে আসলাম। ঘরে এসে হচ্ছে হলো তোমার আচ্ছা হলো তোমার ওই গিফটের জন্য জিনিস কিনেছি, সেটা তোমাদেরকে দেখাবো। জামা প্যান্ট আসলে আমাদের এখানে পাশেই একজনের বাড়ি থেকে একটা কাকিমা বিক্রি করে, তো ওই কাকিমাটার কাছ থেকেই নেওয়া হয়েছে। আজকে যেহেতু আর বাজারে যাবো না, ওর জন্য বাজার থেকে কেনা হয়নি। এবার কালকে সন্ধ্যেবেলা বলেছে যদি সকালবেলাতে বলতো তাহলে আমার মানে কালকে যখন বাজারে গেলাম তাহলে বাজার থেকে নিয়ে আসতে পারতাম। এবার বলেনি তখন, এবার হচ্ছে সন্ধ্যেবেলা বলে গেছে। এবার তার জন্য আজকে আর ওইটুকুনির জন্য তো আর বাজারে যাওয়া যায় না, তো ভাবলাম থাক আর বাজারে যাবো না। হচ্ছে হলো তোমার এই কিছুটা কি একটা বাড়িতে একটা কাকিমা বিক্রি করে, তো ওই কাকিমাটার কাছ থেকে টুকটাক জিনিসপত্র কেনা হয়, তো ওই কাকিমাটার কাছ থেকেই নিলাম। আর ক্যাশ টাকা দিয়ে নেওয়ারও ব্যাপার হয় না, কম বেশি হলো তোমার আমি আমার সুবিধা মতো দিতে পারি, অসুবিধা হয় না। তো ওই কাকিমার কাছ থেকেই কম বেশি কেনাকাটা করা হয়। তো সেখান থেকেই একটা গেঞ্জি প্যান্টের সেট নিয়েছি দেওয়ার জন্যে, 2 বছরের বাচ্চা যেহেতু তার জন্য নিলাম। আর হচ্ছে হলো তোমার ওই ইয়ে করেছি, ও আচ্ছা তাই ওটাই নিলাম। ওইটাও হচ্ছে হলো তোমার আমি যাবো ভেবেছিলাম এই যে এখন দোকান বন্ধ করে, কিন্তু হচ্ছে হলো তোমার ওই যেহেতু পাশের বাড়ির একটা বৌদি গেছিল, মানে ওই আমাদের এখানে আবার একটা বন্ধুর ছেলের আজকে মুখে ভাত, তো দুপুরে অনুষ্ঠান, এখানে ওই বৌদিটার নিমন্ত্রণ আমাদের নেই। তো ওই বৌদিটার নিমন্ত্রণ, ওই বৌদিটা যাচ্ছিল ওই কাকিমাটাদের বাড়িতে। আসলে আমাদের পাড়া থেকে অনেকেই যায়, কেনাকাটা করে ওই কাকিমাটাদের বাড়ি থেকে। তো ওই বৌদিটাও যাচ্ছিল জিনিস দেবে তার জন্য কিনতে। তো আমি বললাম তাহলে যাচ্ছ যখন তাহলে আমার জন্য এরকম একটা জামা প্যান্ট নিয়ে আসবে। তো ও বললো আচ্ছা ঠিক আছে। তো তারপরে ও ওখানে গিয়ে আমাকে ভিডিও কল করেছিল, আমি দেখলাম, দেখে পছন্দ করলাম, তারপরে ও নিয়ে এসছে। ঠিক আছে। তো টাকা পয়সা এখন কিছু দেইনি, এখন বললাম কাকিমাকে লিখে রাখতে, পরে আসলে আমি তো সপ্তাহে সপ্তাহে প্রত্যেক সপ্তাহে 100 টাকা করে দিই। আর হচ্ছে হলো খাতায় যেটা যখন নেওয়া হয় সেটা জমি। তো ওই কাকিমাটা সত্যি কথা বলতে নেই, মানে হচ্ছে হলো তোমার কোনো কিছু বলে না কোনো সময়, মানে যেমনভাবে নিজের সুবিধা মতো যেইভাবে দিই উনি সেইভাবেই নেয়, কোনো অসুবিধাও করে না। আর হচ্ছে হলো তোমার এই আজকেই যেমন এসেছিলো, মানে প্রত্যেক সপ্তাহের মঙ্গলবার করে টাকা আদা করতে আসে, টাকা নিতে আসে। আজকে যেহেতু তোমার হচ্ছে কালকে আসতে পারিনি, বললো বাড়িতে ছিল না, তার জন্যতে আজকে এসেছিলো। তো হচ্ছে হলো তোমার টাকা দিলাম, আজকে 100 টাকাই দিলাম। তো তখনই জিজ্ঞেস করলাম যে হচ্ছে হলো তোমার 2 বছর বাচ্চার এরকম জামা প্যান্টের সেট আছে কিনা, বললো হ্যাঁ আছে। তো তারপরে ওই বৌদিটা গেছিলো বলে বৌদিটাকেই পাঠিয়েছিলাম, আমি আর যাইনি। তো হচ্ছে হলো তোমার বৌদি নিয়ে এসছে, তো তোমাদেরকে সেটাই দেখাবো। আর হচ্ছে হলো তোমার ওই যে ওখানে তো তোমার হচ্ছে হলো পুজোর কালকে পুজোর ফুল নিয়ে এসেছিলাম, তোমাদেরকে বলছিলাম এই যে ফুলটা ফ্রিজে ছিল, ফুলটা ফ্রিজ থেকে নিয়ে আসলাম। আর এই যে এখানে মিষ্টিটা আছে, এই জন্য তোমার বাতিটা নিয়ে আসলাম, বাতি ঠাকুরের বাতি শেষ হয়ে গেছে, ওই যে একটুখানি আছে ওর জন্য একটা বাতি নিয়ে আসলাম এটা জ্বালানোর জন্য। আর হচ্ছে হলো এখানে তোমার কালকে মিষ্টি নিয়ে এসেছিলাম, মিষ্টিটা তোমাদেরকে দেখানো হয়নি আসলে, যেহেতু হচ্ছে হলো তোমার আসলে দেরিও হয়ে গেছিলো, অনেকটা বেলা হয়ে গেছিলো, টাইমও পাইনি, ওর জন্য আর হয়ে ওঠেনি। তো এই দেখো যে মিষ্টি নেওয়া হচ্ছে দুটো, রসগোল্লা টাইপের, কমলা ভোগ বলো যাই হোক ওরকম টাইপের দুটো নিয়েছিলাম, তার জন্য। আর এই যে এখানে দেখো আমার গাছের ফুল, এই যে জবা ফুল 2 রকমের, এগুলো কিন্তু আমার গাছেই ফুটেছে আজকে, আজকের ফুল। তো এইগুলো নিয়ে এই যে ঠাকুরকে পুজো দেবো আজকে, যেহেতু বুধবার বুঝতেই পারছো, একটু ভালো করে গুছিয়ে পুজো দিতে একটু টাইম লেগে যায়। তো তার জন্য এখন পুজোটাও দেবো, তারপরে চেঞ্জ করা আছে, তারপর টুকিটাকি কাজ আছে। ঠিক আছে, তো চলো বন্ধুরা তোমাদের জামা প্যান্টটা দেখিয়ে নিই, তারপরেও আমি কাজে হাত দেবো। ঠিক আছে, জামা প্যান্টটাই নেওয়া হচ্ছে, যে প্যাকেটটার মধ্যে করে আছে সেই মধ্যে এই যে হচ্ছে হলো প্যান্টটা আছে এরকম, এই যে এই কালারটাই নিলাম। তো ভালো লাগছে কিনা তোমরা কমেন্টস করে বলবো, বাচ্চা ফর্সা, বাচ্চাদের তো সব কালারই ভালো লাগে তাই না বলো। তো এই কালারের যে ছোটো প্যান্টটা, আর এই যে হচ্ছে হলো তোমার গেঞ্জিটা। ঠিক আছে, তো এরকম তোমরা সবাই কমেন্টস করে জানিও কেমন হয়েছে। বাচ্চাদের বললো তো 2 বছরের বাচ্চার এটা হয়ে যাবে, তো এরকমই নিলাম। ঠিক আছে, তো দেখো কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টস করে জানিও। তো দাঁড়াও তোমাদের সঙ্গে কথা বলতে বলতে একেবারে এটা ভাঁজ করে নিই, ভাঁজ করে নিয়ে তারপরে দোকান থেকে আরও একটা দুটো জিনিস এনেছি, সেগুলো তোমাদেরকে দেখাবো। ঠিক আছে, তো ভাবলাম একেবারে হচ্ছে তোমার দেখিয়ে দিই, ওই জিনিসগুলোর কথা আমার খেয়ালই ছিল না, এখনই মনে পড়লো যেহেতু খুললাম বলে ওর জন্যে। তো ভাবলাম একেবারে তোমাদেরকে দেখিয়ে দিই। ঠিক আছে, তো দাঁড়াও নিচে এখানে জামা প্যান্টটা ঢুকিয়ে নিই, ঢুকিয়ে নিয়ে একেবারে তাহলে তোমার দেখিয়ে দিতে পারবো।
এখন এই প্যাকেটের মধ্যে করেই দিয়েছিল, এই প্যাকেটের মধ্যে করে ঢুকিয়ে নিচ্ছি। ভাঁজ করলে একবার ঢোকানো বিশাল চাপের, বুঝলে তো। যাই হোক, অসুবিধা হবে না, এইভাবে দেখিয়ে দিতে পারবো। আর হচ্ছে তোমার এখানে নিয়েছি একটা গুড নাইটের তেল, আমার দোকানে মানে ঘরে শেষ হয়ে গেছে, ওর জন্য নিলাম। কালকে সারা রাত বললে বিশ্বাস করবে না, মশার জন্য ঘুমাতে পারিনি, কালকে সারাটা রাত মশা কামড়েছে, তার জন্য একটা গুড নাইটের তেল নিয়ে আসলাম। আর হচ্ছে এখানে তোমার হচ্ছে একটা পন্স নিয়েছি, এই যে ছোট্ট যেই 5 টাকারগুলো, ওটা এখন চলার মতো নিয়ে আসলাম। এখনও যেহেতু অতটাও শীত পড়েনি, তো হালকা ব্যবহারের জন্য নিয়ে আসলাম একটা পন্স। আর একটা এই যে 10 টাকার বোল নিয়ে এসেছি, তো এটা হচ্ছে রাত্রিরে ইউজ করার জন্য। তো মুখটা দেখছি হালকা হালকা টানছে, তার জন্য ভাবলাম যে রাত্রে ইউজ করতে হবে। তারপরে এই যে ঠোঁটটায় দেখো, ঠোঁটটার ওই সাইডটা করে ফেটেছে, তার জন্য ভাবলাম বোলিনটা ইউজ করলে ভালো হবে, তার জন্য এই যে পন্স আর বোলিনটা নিয়ে নিলাম। ঠিক আছে, তো এগুলোই এনেছিলাম, এগুলোই তোমাদেরকে দেখালাম। তো চলো বন্ধুরা, এবার আমি হচ্ছে চান করতে যাবো। তারপরে হচ্ছে তোমার আর কি কাজ করবো, হচ্ছে বাথরুমটা পরিষ্কার করা আছে, তো এগুলো করবো, করে চান করবো। ঠিক আছে, তো চলো আবার পরে দেখা করছি। দেখো বন্ধুরা, এখন বাজে হচ্ছে তোমার 2:45 মতো। তো হচ্ছে তোমার আমি তো চান করতে ঢুকলাম। তো চান করতে ঢোকার আগে বৌদি বেরিয়েছিল, বাজারে গেছিল, তো বলছিল ছেলে মেয়ে স্কুলে ছিল, তো ছেলে যেহেতু দুটোই ছুটি, ওর জন্য বলছিল আনার জন্যে। তো তারপরে হচ্ছে তোমার ও যেহেতু ওই টাইমের মধ্যে আসতে পারবে না বাজার থেকে, তার জন্যই বলছিল। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে, তাহলে ফোন করে দিও আমাকে। তো তারপরে হচ্ছে তোমার চান করতে যাওয়ার সময় মনে পড়লো, তো আমি বললাম দেখি একবার ফোন করে, কারণ ফোন করলে তখন যদি আমি চান করতে ঢুকে যাই তাহলে অসুবিধা হবে, তাই ভেবে তো ফোন করলাম। ফোন করলে বললো যে ও বড়দাকে বলে দিয়েছে, বড়দা নিয়ে আসবে। তো সেটা শুনে নিলাম, তাহলে ঠিক মানে আর কোনো চিন্তা থাকলো না। কিন্তু এবার বাথরুমে ঢুকে চান করতে ঢুকলে আমার কি টেনশন হতো, হয়তো ওই ফোন করবে ইয়ে করবে এইসব, তো তার জন্য ওটা ক্লিয়ার করে তারপরেই চান করতে গেলাম। গিয়ে বললাম তোমাদেরকে বাথরুমটা পরিষ্কার করবো। বাথরুমটা পরিষ্কার করলাম, অনেকটাই নোংরা হয়েছিল। আসলে বুঝতেই পারছো, যেহেতু হচ্ছিল তোমার আমাদের জলে খুবই আয়রন, ওর জন্য তো একটু নোংরাটা বেশি হয়। মানে নোংরা কিছুই না, শুধু ওই জলের আয়রনেই মানে ইয়ে হয়ে যায়, এটাই হচ্ছে কথা। তো সেটা ক্লিয়ার করলাম, করে তারপরে হচ্ছে চান করলাম, সাবান মাখলাম, শ্যাম্পু করলাম, এইসব করে বেরোতে বেরোতে অনেকটাই দেরি হয়ে গেল। তারপরে বেরিয়ে হচ্ছে তোমার পুজো দিয়ে নিয়েছি। তো পুজো দিয়ে নিয়েছি, সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো। তো তার আগে দেখো, এখানে হচ্ছে তোমার ওই যে রাত্রিরে বললাম যে জন্মদিন আছে, তো যাওয়ার জন্যে, তার জন্য আমি এখানে জামা প্যান্টটাও রেডি করে রেখে দিয়েছি। তো এই দেখো, এখানে এইগুলো জামা প্যান্ট আছে। তো এই যে গেঞ্জিটা আগের দিনকে তোমাদেরকে দেখাচ্ছিলাম, সেই নতুন গেঞ্জিটাই, এই যে এইটা, আর হচ্ছে তোমার এই যে প্যান্টটা নিয়েছি। তো এগুলোই পরবো নর্মাল, এই যে এমনি প্যান্ট এরকম, এই যে ট্র্যাক স্যুট টাইপের এই প্যান্টগুলো, তো এগুলোই পরবো। যেহেতু হচ্ছে তোমার আমার দোকানের সামনের বাড়ি, আর ওরা ছোট করে করছে, বেশি বড় করছে না, জাস্ট মানে ওদের বাড়ির লোকজন আর আমি এরকম আদার্সের মধ্যে শুধু আমি হয়তো এরকম। তো তার জন্য বেশি মানে ড্রেসপত্র করে যেতে হবে ভালো এমন কিছুই না, নর্মাল জামা কাপড় পরে গেলেই হবে। তো আমি ওই জামা প্যান্টটা বের করে নিয়েছি পরবো বলে। ঠিক আছে, তো ওইগুলো গুছিয়ে সব রেখে দিলাম, কারণ রাত্রেবেলা তখন গিয়ে টাইম দেরি হয়ে যাবে, আসবো দোকান থেকে এসে আবার যাবো, এমনি 10টার সময় দোকান বন্ধ করে আসবো, তারপরে ওইসব গুছিয়ে যেতে গেলে অনেকটাই দেরি হয়ে যাবে। তার জন্য ভাবলাম এখন গুছিয়ে রেখে দিই, ফাঁকা আছি, তার জন্য গুছিয়ে নিলাম। ঠিক আছে, তো এবার হচ্ছে খাওয়া দাওয়া করবো। ঠিক আছে, তো চলো বন্ধুরা, তোমাদের পুজোটা করেছি, আমি এবার নামাবো, তার আগে তোমাদের একটু শেয়ার করে দিই, মানে তোমরা একটু দেখে নাও। ঠিক আছে, কেমন লাগছে আমার ঠাকুরকে আমি সাজিয়েছি আজকে বুধবার, ফুলের মালা টালা সবকিছু দিয়ে, তারপরে মিষ্টি দিয়ে পুজো দিয়েছি, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি, তোমরা একটু দেখে নাও। ঠিক আছে।
বাজে হচ্ছে হলো বিকেল ৫টার মতো। তো আমি হচ্ছে হলো তোমার দুপুরে তো খাওয়া দাওয়া করার আগে নিচে চলে গেছিলাম, তো তখন অবধিই শ্যুট করেছিলাম। তো তারপরে হচ্ছে হলো খাওয়া দাওয়া করলাম, তো খাওয়া দাওয়া করলাম হচ্ছে হলো তোমার বেগুনের ঝাল আর হচ্ছে হলো তেলাপিয়া মাছের ঝোল, এটাই খাওয়া দাওয়া করেছিলাম। তো খাওয়া দাওয়া করে উপরে চলে এসেছিলাম, এসে একটু রেস্ট নিলাম, মানে শুয়েছিলাম। তো হচ্ছে হলো তোমার ঘুম হয়নি তেমন একটা, শুধু শুয়েই ছিলাম, দুপুরে তেমন একটা ঘুম হয়ও না। তো হচ্ছে হলো তোমার শুয়েছিলাম, তো শুয়েছিলাম অনেকক্ষণই, সেই ধরো তোমার কটার সময় শুয়েছি, ৩:১০-১৫ নাগাদ শুয়েছি। আর এই পৌনে ৫টার দিকে উঠলাম, উঠে তারপরে এই যে রেডি হয়ে নিয়েছি, এখন দোকানে যাব। ঠিক আছে, তো চলো বন্ধুরা দোকানে যাওয়া যাক। তারপরে বাড়ি এসে তো আবার জন্মদিনে যাওয়া আছে, তো তখন আবার যদি শ্যুট করতে পারি করবো। ঠিক আছে, তো চলো আবার পরে দেখা করছি। তো বন্ধুরা আমি রেডি হয়ে নিয়েছি, তো এখন হচ্ছে হলো এই যে এই জামাটা গেঞ্জিটা পরলাম আর এই যে প্যান্টটা পরেছি। ঠিক আছে, তো সামনেই বললাম যে ওর জন্যে, তো তখন বাজে হচ্ছে হলো 10:30 মতো, তো অনেকটাই রাত হয়ে গেছে বুঝতেই পারছো, আর বেশি কথা বলছি না, এসে তারপরে কথা বলছি। এখন যাবো বাদ দিতে, তোমরা বুঝতেই পারছো, আর এই যে গিফটও নিয়ে নিয়েছি। তো চলো বন্ধুরা যাওয়া যাক, আবার পরে দেখা হচ্ছে। ঠিক আছে। হ্যাপি বার্থডে করো। ওরে একা সিঙ্গেল তুলেছিস? এই যে হ্যাঁ তুলেছি। এই যে সামনে দেখো ফোনে দিয়ে। এই যে একটু সরি দাও না, ওরা চেয়ারটা দিয়ে তাহলে এই যে এই যে কেকের দিকে সত্য নাও। বাবা দুজনে বড় না। এই দাদা এই তুমি একটু বড় না। এই ভালো লাগবে বাবা। দাঁড়া স্পার্কলটা জ্বালিয়ে দাও। হাত ধরে দাও একটু চাবিটা। ওর মুখটা সরি দাও, ওকে সরি নিয়ে যাও। পড়ে যায়। এটা তো ধরি না। আর দাঁড় করে দাও না। ওকে নিয়ে সরি যাও। এইভাবে না, এইভাবে। দাঁড় করে দাও। দেখো দাঁড় করে দাও। এই টুপিগুলো পড়ে যাচ্ছে সবার। আর দাঁড় করে দাও। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ সন্ধ্যা, হ্যাপি বার্থডে টু ইউ। এদিকে ফেরো, এদিকে ফেরো। দাদা ওরে বাবা খাচ্ছে। এ ফুলে ফু ফু। এই চামচটা খা, চামচটা খাচ্ছিল না কেন? ফু দাও, পড়ে গেছে। ফু দাও, ফু দাও। মোমবাতি, মোমবাতি। এই যে ফু দাও। দাই দে ফু ফুদা। ফু জোরে ফুদা। ছেড়ে দাও, পিছন দিকে ছেড়ে দাও। জোরে জোরে আবার না ফুদা। তুলে দাও না, এইটা থাক তুলো। থাক থাক। এবার দে। এবার দে ফুদে। চামচ কেটে দিয়ে দিলাম। এবার কাটো, একা একা। আইটা ফু ফু। ফুদা। কাটো। ও ডায়মন্ডে খালি ডায়মন্ড কি করছে? বাবার একটু দাও, বাবার দাও, বাবার দাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বাবার দাও। বাবার দাও। মার দাও, মার দাও, মার দাও। ঠিক করে জায়গা পাচ্ছে না, তো বসবে। মার দাও। তোমার ভয় আছে? আচ্ছা এই তো মিমি দা মিমি। মিমি ওই দাদা ঠাম্মি মিমি। ওই যে মামু। ছোট দাদা কই, ছোট দাদা কই? আগে মামু দিতে যাচ্ছে। মামু মামুকে দিয়ে আর আমাকে দিতে পারবে না, ও সরে ওই। ওর মজা লেগেছে একটু। আচ্ছা এই ভাই সরে যা, আমি কাটো 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 কেকটা কাটো। হ্যাঁ হ্যাঁ হাঁটুটা মার, আস্তে করে দাও। মামুকে হাতে দাও, হাতে ধরে দাও না। মিমি। আরে ওইভাবে দিতে পারে না। তো দেখো বন্ধুরা এখন বাজে হচ্ছে হলো তোমার 11টা, 11:30টাই বাজে। তো এখন হচ্ছে হলো তোমার জন্মদিন থেকে বাড়িতে আসলাম, তো হচ্ছে হলো তোমার ওদের বাড়িতে হচ্ছে হলো তোমার কেক টেক কাটা হলো, খাওয়া দাওয়া তারপরেই খাওয়া দাওয়া করা হলো। তো হচ্ছে হলো তোমার কেক আর সিঙ্গারা দিয়েছিল খাওয়ার সময়, তো মানে কেক কাটার পরে, আর তারপরে হচ্ছে হলো তোমার খাওয়ানো হচ্ছে হলো লুচি, চিকেন, আর হচ্ছে হলো তোমার রসগোল্লা, এগুলোই খাইয়েছিল। তো খাওয়া দাওয়া রান্না বান্নাও খুব সুন্দর হয়েছিল, খাওয়া দাওয়াও ভালো হয়েছিল। তো খাওয়া দাওয়া করেই এখনই আসলাম। তো এখন হচ্ছে হলো তোমার এই যে এখনো চেঞ্জ করিনি, চেঞ্জ করব, চেঞ্জ করে হাত মুখ ধুয়ে শুয়ে পড়বো। ঠিক আছে, তো এটাই বিছানা টিছানা করতে হবে, গাছে জল দেওয়া আছে, এগুলো টুকটাক কিছু কাজ আছে, এগুলো করব,
করে নিয়ে শোবো। তো ভিডিওটা আর বড় করবো না, এখানেই শেষ করছি ভিডিওটা। তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে কাল সকালে নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। তো চলো বন্ধুরা, আবার দেখা হচ্ছে কাল সকালে। টাটা, গুড নাইট।